বরিশালের একটি অনিন্দ্য সুন্দর এলাকা হচ্ছে রায়পাশা ইউনিয়ন। এই রায়পাশা ইউনিয়নের সুন্দর একটি নদী রয়েছে, যেই নদীটির নাম হচ্ছে কালিজিরা নদী। আর এই যে দেখছেন এই ছোট্ট সুন্দর নদীটি, এটি বরিশাল এবং ঝালকাঠিকে বিভক্ত করেছে। আর এখন আমি এই কালিজিরা নদীর ধারেই খুব সুন্দর একটি রাস্তা রয়েছে, একদম দেখতেই পাচ্ছেন সবুজ গাছগাছালিতে আচ্ছাদিত একটি রাস্তা। এই রাস্তা দিয়ে হাঁটছি আর এখানকার যেই গ্রামের প্রকৃতিটা রয়েছে তার সৌন্দর্য উপভোগ করছি। প্রচুর গাছগাছালির সাথে অনেক ফলজ গাছও দেখা যাচ্ছে, কলা গাছ, তাল গাছ, কামরাঙ্গা গাছ সবই আছে এই রাস্তাটিতে। ওই পাশটায় একজন চাচার সাথে কথা বলছিলাম, যেটা উনি জানালো যে একটা সময় এই যে ছোট্ট সুন্দর কালিজিরা নদীটি দেখছেন, এটি যে ওই পাশটায় গাছগাছালির ওই পাশে হচ্ছে নদীটি। এই নদীটিতে নাকি লঞ্চও চলাচল করতো, ফেরি পারাপার করতো। অনেক বড় একটি নদী ছিল এটি। আর কালের পরিক্রমায় একদম ছোট্ট ক্ষীণ একটি নদীতে পরিণত হয়েছে। এখন একদম নদীর কাছে গিয়ে দেখাচ্ছি যে কতটা ছোট হয়ে গেছে এই নদীটি। এই যে দেখুন নদী একদম এখন খালের মতো হয়ে গিয়েছে। ওই পাশে দেখা যাচ্ছে মাছ ধরছে জালুরা। আসলে কালের পরিক্রমায় আমাদের দেশের অনেক নদী বিলীন হয়ে যাচ্ছে, এরকম নদী অনেকটা খালে পরিণত হয়েছে। যেই নদী দিয়ে লঞ্চ চলাচল করত, সেই নদীটি এখন সরু সংকীর্ণ খালে পরিণত হয়েছে। এরকম আসলে অনেক ভৌগোলিক পরিবর্তন হচ্ছে আমাদের নদীগুলো, খালগুলোতে। আগে যেখানে প্রচুর পানি ছিল, এখন সেই জায়গাটিতে পানি অনেক কমে গিয়েছে এবং অনেক নদীপথের গতি পরিবর্তন হয়েছে। অনেক সময় আমরাই তো নিজেরা নদীকে মেরে ফেলছি বা নদী দখল করে ফেলছি। এই জন্য মানুষও অনেকটা দায়ী এই নদীগুলো সংকীর্ণ হয়ে যাওয়ার পেছনে। আচ্ছা, যাই হোক, সে প্রসঙ্গ বাদ। এখন আপনারা একটু এই জায়গাটির প্রকৃতিকে উপভোগ করুন। আসলে এই যে সিনারিটি আপনাদেরকে দেখাচ্ছি, এটা একদম ন্যাচারাল একটা সিনারি। আমরা তো অনেক টাকা খরচ করে অনেক দূর দূরান্তে ঘুরি, কিন্তু আমাদেরই বাড়ির পাশে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে, সেই জায়গাগুলোতে কখনোই যাই না। একটু বাড়ি থেকে বের হলেই আমরা অনেক সুন্দর সুন্দর জায়গা বা এরকম সুন্দর সুন্দর পরিবেশ উপভোগ করতে পারি। এই যে আমি মাত্র বরিশাল থেকে এই রায়পাশা ইউনিয়নে যে জায়গাটিতে আসলাম, মাত্র আমার 30 টাকা খরচ হয়েছে। এবং এই এখন 30 টাকা খরচ করে আমার তো মনে হয় যে 1000 টাকার উপরে যে ভিউটা, সেটা দিলেও পাওয়া যাবে না। এত সুন্দর একটা জায়গাকে উপভোগ করছি। একদম এক পাশে নদী, অন্য পাশে হচ্ছে বিস্তীর্ণ ফসলের ক্ষেত। একদম অনিন্দ্য সুন্দর একটি জায়গা ভ্রমণ করছি।
ভালো লাগছে। তো ভিউয়ার্স, বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।